আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো? এই প্রচণ্ড গরমে তোমরা সবাই বাসায় অবস্থান করতেছো, তো সবার পড়ালেখায় অনেক ব্যাঘাত ঘটতেছে। এই পর্যায়ে আমাদের স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা গ্রহণ করেছে। তা আমাদের অধ্যক্ষ স্যার যে তোমাদের জন্য অনলাইন ব্যবস্থা করছে, এটা তোমরা সবাই কাগজে কলমে এবং বই সহ সামনে দেখবা, ক্লাসটা দেখবা। আমরাও তোমাদের সাহায্য করব। তোমরা যদি না দেখো তাহলে তো আমাদের ক্লাস করার কোনো সার্থকতা থাকবে না। তো আমরা এই গরমের মাঝেও যে আমরা এই ক্লাস করতে পারতেছি, আমাদের পাঠ পরিকল্পনা যাতে ব্যাঘাত না ঘটে। বিগত স্কুল যখন খোলা ছিল তখন আমি তোমাদের 3য় অধ্যায় পর্যন্ত ক্লাস নিতে পারছিলাম। এখন আমি আজকে তোমাদের যেই পাঠটি নিয়ে আলোচনা করব সেটা হলো অভিজ্ঞতার নাম হলো ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি। অর্থাৎ আমরা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় করে যাতে ভবিষ্যৎ গড়তে পারি, এই জন্য আমাদের এই অধ্যায়ের সাথে তোমরা পরিচিত হইবা। এই অভিজ্ঞতায় তোমরা শিখতে পারবা সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা, লাভ ক্ষতি। আমরা কিভাবে একটা ক্ষুদ্র সঞ্চয় শুরু করতে পারবো। অর্থাৎ তামিম একজন ছাত্র, যে ক্ষুদ্র সঞ্চয় শুরু করবে কি দিয়ে? সে সরকার, বাংলাদেশ সরকার এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পকে উৎসাহিত করার জন্য স্কুলের ছাত্রছাত্রীদের ব্যাংকিং ব্যবস্থা, স্কুলের ছাত্রছাত্রীদের যে ব্যাংকিং ব্যবস্থায় তাদের জন্য বিনামূল্যে সঞ্চয় অ্যাকাউন্ট খুলে দিয়েছে। সেই সঞ্চয় অ্যাকাউন্ট থেকে আমরা তোমাদেরকে কিভাবে তুমি সঞ্চয় করবা এবং সেখান থেকে তুমি লাভবান হইবা, সেই ব্যাপারে আজকে তোমাদের আমি সেই শিক্ষাটা দিব, যাতে করে তোমরা লাভবান হও। তো আমরা ক্ষুদ্র সঞ্চয়, তোমরা প্রাথমিক 100 টাকা নিয়ে 100 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবা, যার মাধ্যমে এই 100 টাকার অ্যাকাউন্টে প্রতি মাসে তুমি 200 টাকা করে জমা দিবা। এখন 1 বছর পর তুমি যে অতিরিক্ত মুনাফা বা তারল্য পাইবা, সেটা আমরা কিভাবে বুঝবো? তো এটা বোঝার জন্য আমাদের বীজগণিতের ভাষায় একটা সরাসরি সূত্র আছে। সেই সূত্রটা আমরা লিখে দিচ্ছি তোমাকে, y = mx + c। এখন আমরা আসি যে এই সঞ্চয় করার জন্য আমরা সঞ্চয় কেন করব। সঞ্চয় এই জন্যই করব যে আমরা যখন বিপদে পড়ি, যখন তোমার ছাত্র জীবন শেষ হয়ে যাবে, তখন তুমি টাকা কোথায় পাবে? তোমার বাবা নাই, মা নাই, কিন্তু তুমি প্রতি মাসে যেই টাকা সঞ্চয় করছো, এই সঞ্চয়টা এক সময় তোমার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াবে। আর ব্যাংকে যেই মুনাফা হয় সকল ক্ষেত্রেই সেটা হয় সরল মুনাফা। তা আমরা মুনাফা কি সেটা আগে জানি। আমরা মুনাফা শব্দটা সম্বন্ধে আগে আমরা এখন কিছুটা তোমাদের ধারণা দিচ্ছি। মুনাফা কি? মুনাফা হলো তুমি নির্দিষ্ট অঙ্কের টাকা যখন ব্যাংকে জমা রাখবা, সেই টাকা নির্দিষ্ট মেয়াদ পর নির্দিষ্ট হারে তোমাকে যখন ফেরত দেওয়া হবে, সেটাই হলো মুনাফা। তা মুনাফা আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হলো সরল মুনাফা, আরেকটি হলো চক্রবৃদ্ধি মুনাফা। আমরা সরল মুনাফার জন্য তোমাদের সহজ একটা প্রক্রিয়া আমি আজকে উপস্থাপন করতেছি, যেটা দ্বারা তুমি সারা জীবন কখনোই তোমার কারো দ্বারস্থ হতে হবে না। যেই সূত্র দ্বারা তুমি যত অঙ্ক করবা সব সময় তোমার সব অঙ্ক হয়ে যাবে। সরল মুনাফার সূত্রটি হলো I = PNR।
এই সূত্রটি যদি তুমি মুখস্থ রাখতে পারো তাহলে তোমাকে আর সরল মুনাফার যত অঙ্ক আছে তোমাকে পিছনে ফিরে তাকাতে হবে না। এখন আমরা এখানে শব্দ কয়টি? 4টি। IPNR 4টি শব্দ দিয়া 4টির মিনিংস আমি তোমাদের ব্যাখ্যা করে দিচ্ছি। আই মানে ইন্টারেস্ট, ইন্টারেস্ট। পি মানে প্রিন্সিপাল, এন মানে নাম্বার অফ টাইম, আর মানে রেট অফ রেশিও, রেট অফ রেশিও। এখন আমরা আসি ইন্টারেস্ট, বাংলায় আমরা সেটাকে বলি মুনাফা। প্রিন্সিপাল আসল, রেট নাম্বার অফ টাইম সময়, রেট অফ রেশিও তুলনা অর্থাৎ হার, অর্থাৎ হার। এখন আমরা যে কথাটি বলবো যে এই চারটার সাথে তোমাকে সকল সময় সকল অঙ্কে কমপক্ষে 3টা দেওয়া থাকবে, চতুর্থটা তোমাকে বের করতে হবে। কখনো মুনাফা বের করতে হবে, কখনো আসল বের করতে হবে, কখনো সময় বের করতে হবে, কখনো হার বের করতে হবে। এখন আমরা যখন জানবো যে এই তোমার 10% হারে তুমি টাকা ব্যাংকে জমা দিছো, রহিম 10% হারে 5 বছরের জন্য 2000 টাকা জমা করলো। তার 5 বছর পর সে কত টাকা ফেরত পাবে? আমরা এই উদাহরণটি থেকে আমরা এই অঙ্কটির সরল মুনাফার অংশটা আমরা উপস্থাপন করতে পারতেছি। দেখো, রহিম 10% হারে 5 বছরের জন্য 2000 টাকা। 10% আমরা রেট অফ রেশিও আর ব্যবহার করবা, 5 বছর এন ব্যবহার করবা, 2000 পি ব্যবহার করবা। অর্থাৎ আমরা এখন পেয়ে গেছি 3টা অংশ পেয়ে গেছি। 3টা অংশ পাওয়ার পর তুমি কি করলা যে স্যার আমি এখন তাহলে কি বের করব? সে 2000 টাকা জমা করছে, 5 বছরের জন্য সে কি পাইছে? মুনাফা পাইছে। সেই মুনাফাটা আমরা কিভাবে বের করব? যে আমরা জানি যে আমরা জানি I is equal to PNR, এখানে P is equal to 2000 টাকা, N is equal to 5 বছর, R is equal to 10%। সুতরাং I is equal to 2000 গুণন 5 গুণন 10/100, 50, 5 × 10, 1000 টাকা। তাহলে সে কি পাইছে? 1000 টাকা মুনাফা পাইছে। এখন আমার প্রশ্নটা ছিল 5 বছর পর সে কত টাকা ফেরত পাবে? এখানে কি শুধু মুনাফাই বের হবে? তোমরা কি বলো? মুনাফা বের হবে না, এখানে মুনাফার সাথে তার আসল যোগ হবে। তো সেক্ষেত্রে আমরা মুনাফা আসল, সুতরাং তার জমা হবে 2000 যোগ 1000, 3000 টাকা। এখন আমরা তোমাকে যে কথা বলতে চাচ্ছি, এখানে দেখো যে আমরা সরল মুনাফার সাথে আসল যোগ করেছি। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা ছিল ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি।
তুমি সঞ্চয় করছিলা 2000 টাকা জমা করছো, কিন্তু তুমি 1000 টাকা 5 বছর পর অতিরিক্ত মুনাফা পাইছো। তাহলে এই যে 5 বছর 5 × 10, হ্যাঁ ঠিক আছে, 5 বছর পর যে অতিরিক্ত মুনাফা পাইলা, এই টাকাটা তোমার জীবনে কাজে লাগবে। তাহলে আমরা সরল মুনাফার যেই প্রক্রিয়াটা শিখলাম, যে সরল মুনাফাটা আমরা কিভাবে শিখলাম, যে I = PNR সূত্র থেকে। তাহলে আমরা যদি এই সূত্রটাকে ঠিক মতো মুখস্থ রাখতে পারি, তাহলে আমার সরল মুনাফা সম্বন্ধে আমার কোনো মানে তোমাদের কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। তাহলে এই পাঠ থেকে তুমি সরল মুনাফা সম্বন্ধে জানতে পারলা। এখন আসি আমরা যে আমরা প্রথমে যেই অভিজ্ঞতাটা বলছিলাম যে ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি, এখন আমরা তোমাকে একটা ছক আকৃতিতে যে আমরা কিভাবে y = mx + c এটা ব্যবহার করব। দেখো, তুমি 100 টাকা প্রারম্ভিক জমা 100 টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলছো। এখন প্রতি বছর প্রতি মাসে তুমি 200 টাকা করে জমা করতেছো। তাহলে তোমার কত টাকা জমা হবে 1 বছর পর? তুমি এটা এখন খুব সহজে একটা ছক আকৃতিতে বের করতে পারবা ইনশাল্লাহ। এটাকে একক কাজ হিসাবে দেখবা তোমরা। একক কাজ যে প্রারম্ভিক জমা 100 টাকা, এটা মুছে ফেলি না, নিচের এটা মুছে ফেলি। প্রারম্ভিক জমা 100 টাকা, একক কাজ তোমার 1 বছরে আমরা একটা ছক আকৃতিতে তোমাকে এখন উপস্থাপন করতে পারতেছি। দেখো, তুমি এই ছক বাসায় পূরণ করবা এবং যখন আমাদের স্কুল খুলবে তখন আমাদেরকে এটা আইনা দেখাইবা তুমি আমাকে। তোমার প্রথম 0, 1, 2, 3 এরকম ক্রমিক নং স্থিতি জমা, প্রারম্ভিক জমা, মোট জমা। তুমি 100 টাকা দিয়ে ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলছো, তুমি প্রতি মাসে 200 টাকা করে জমা দিচ্ছ। তাহলে তোমার যদি 100 টাকা স্থিতি থাকে, প্রথম মাসে 200 টাকা জমা দিছো, তাহলে তোমার এখন কত টাকা হবে? নিশ্চয়ই তুমি বলতে পারবা 200 + 100, তোমার এখন হবে 300 টাকা। দ্বিতীয় মাসে তুমি জমা দিছো আবার 200 টাকা, তোমার জমা হবে কত? 500 টাকা। তৃতীয় মাসে আবার জমা দিছো 200 টাকা, তোমার জমা হয়েছে কত? 700 টাকা। এইভাবে তুমি যদি 1 বছর জমা করো, তাহলে আমার কত আসবে? এই বাকি বিষয়টা তুমি অবশ্যই বাসায় পূরণ করবা। তাহলে আমরা খুব সহজে y = mx + c, 1 বছর সমান কি? 1 বছর সমান আমরা জানি যে 12 মাস। 1 বছর সমান 12 মাস। তাহলে যদি তুমি 12 মাসে 200 টাকা করে জমা করো, তাহলে y = কি আসবে? 12 × 200 + 100। তাহলে 12 × 2400 + 100। তাহলে তোমার এখন জমা কত হলো? 2500 টাকা। তাহলে আমরা জেনে ফেললাম। চতুর্থ দেখো, এইখানে তুমি ছক পূরণ করো, 7 × 2 = 900 টাকা। এইখানে 5 নম্বরে 200 টাকা পূরণ করো, 1100 টাকা। এইভাবে পর্যায়ক্রমে তোমার চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এভাবে বেড়ে যাচ্ছে। তাতে তুমি এই সূত্রের সাথে পরিচিত হইতে পারলা। এখানে এই সূত্রে আমাদের কি কি আছে? m হলো x হলো সংখ্যা, m হলো পরিমাণ, c হলো প্রারম্ভিক জমা।
তাহলে আমরা মোট বাংলায় এখন আমরা সূত্রটা লিখে দিতেছি, তোমরা এই সূত্রটা মুখস্থ করে ফেলবা। কিস্তির পরিমাণ, কিস্তির সংখ্যা, মোট জমা কিস্তির পরিমাণ গুণন কিস্তির সংখ্যা যোগ প্রারম্ভিক জমা। এই সূত্রটা তোমরা ঠিক রাখবা। এখন আমরা প্রাথমিক যে কথাটি আসছিলাম, যে অভিজ্ঞতার নাম ছিল ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি, সেখান থেকে আমি তোমাদের প্রারম্ভিক জমা কিভাবে আসে সেটা শিখাইলাম, কিভাবে তোমার সরল মুনাফা তৈরি করতে হয় সেটা শিখাইছি। পরবর্তী ক্লাসে অবশ্যই তোমাদের সাথে আমি আলোচনা করব চক্রবৃদ্ধি এবং লাভ ক্ষতি নিয়ে।